মানুষের মৃত্যুর 12 ঘন্টার মধ্যেই ব্যাকটেরিয়ার সঞ্চারের কারণে শরীরে পচন শুরু হয়। পচে একসময় মাটির সঙ্গে মিশে যায় দেহ, কিন্তু অনেক সময় বহু বছর পরেও কিছু মৃতদেহ অক্ষত অবস্থায় পাওয়া যায়। পুরনো কবর খোঁড়ার সময় মাঝে মধ্যে এমন দেহ পাওয়া যায়। এমন ঘটনার যেমন ধর্মীয় ব্যাখ্যা রয়েছে, তেমনি এর বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মানুষের মৃত্যুর পর দেহ অতি দ্রুত কবর বা দাহ করার ব্যবস্থা করা হয়, কেননা মৃত্যুর পরই দেহে পচন ধরে যায়, আর এটাই স্বাভাবিক। কিন্তু অনেক সময় বহু বছরের পুরনো মরদেহ অক্ষত অবস্থায় পাওয়ার ঘটনা ঘটে। এমনটা আসলে কি কারণে হয়, এ নিয়ে এক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এমন ক্ষেত্রে অনেক ধরনের বিষয় কাজ করে, যার ফলে সহজে পচন ধরে না মরদেহে। তবে এমন পরিস্থিতির জন্য দুটি দিকের কথা বলছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। একটি মমি হওয়া বা মামিফিকেশন, অপরটি অডিপোসিয়ার বা শরীরে মোমের মতো আবরণ তৈরি হওয়া। ফরেনসিক বিশেষজ্ঞদের মতে, যখন মৃতদেহ এমন পরিবেশে থাকে যেখানে বাতাস শুষ্ক, তাপমাত্রা উষ্ণ এবং বাতাসে আর্দ্রতা বেশ কম, তখন শরীরের জলীয় অংশ দ্রুত শুকিয়ে যায়। ফলে ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধ হয় এবং দেহ শুকনো অবস্থায় টিকে যায় বছরের পর বছর। এটিকে মামিফিকেশন বলা হয়। তবে বাংলাদেশে বাতাস ও মাটিতে আর্দ্রতা বেশি থাকায় সাধারণত এমনটা হয় না। আর এডিপোসিয়া মূলত মৃতদেহের চর্বির একটি বিশেষ ধরনের সাবানের মতো মোম জাতীয় পদার্থ, যা সাধারণত পচনের পরিবর্তে ধীরভাবে সংরক্ষণে সাহায্য করে। শরীরের চর্বি বেশি থাকলে অনেক সময় মাটির বেশ গভীরে কবর দেওয়া হলেও এমন পরিবেশ তৈরি হতে পারে, যার ফলে বহু বছর, এমনকি 1 যুগ পর্যন্ত দেহ অক্ষত থাকতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে শীতকালে শুষ্ক আবহাওয়াতে এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানান বিশেষজ্ঞরা। আবার কিছু কিছু ক্ষেত্রে যখন মরদেহ সংরক্ষণ করার প্রয়োজন হয়, সেসব ক্ষেত্রে শরীরে ফরমালিনের মতো বিভিন্ন রাসায়নিক পদার্থ প্রয়োগ করা হয়। সেসব দেহ কবর দেওয়া হলেও রাসায়নিকের প্রভাবে অনেকদিন পর্যন্ত তা অক্ষত থাকে। আবার মাটিতে রাসায়নিকের উপস্থিতিতেও এমনটা হতে পারে। এছাড়া মৃতদেহ অক্ষত থাকার পেছনে তাপমাত্রা প্রভাবক হিসেবে কাজ করতে পারে। অতিমাত্রায় ঠান্ডা থাকার কারণে হিমালয়ে মৃত্যু হওয়া মানুষের মরদেহ বহুদিন পর্যন্ত অক্ষত থাকে। তবে বাংলাদেশের জলবায়ু সাধারণত দ্রুত পচনের জন্যই বেশি উপযোগী। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।